কারণে কি হয়েছে? কি কারণে বলছি, কালকে থেকে ও কাজের থেকে বাড়ি এসে আমার ভাইদের সাথে ওখানে কথা বলে বললো আমির সাথে আমি একটু এক জায়গায় টাকা আনতে যাবে, ওর কাছে 3,000 টাকা হাওলাত চাইছে, তা ও এক জায়গায় যাবে, ওর সাথে যেতে হবে, এর সাথে আমার 3,000 টাকা দেবে। তা মরে গিয়ে আমার কাছে ফোন করেছে, বলতে আমি ওর দোকানে এসেছি, আমি এবার যাচ্ছি, তাহলে তুই রেখে দে, আমি পরে বাড়ি এসে আর ফোন করবো না। এবার রেখে দিয়েছি, যে 9টায় 17টায় ফোন করেছি, তা আমি বলতিস তুমি কোথায়? তা বলতে আমি এখন ইয়েতে হাবাসপুর রয়েছি, আমরা দুজনে সাইকেল নিয়েছি, আর তুই মোটর সাইকেলে যাবো বলে, তা বলতে মোটর সাইকেলে ব্যাটারির চার্জ নেই বলে, তাই আমরা দুজনে সাইকেলে করে এসেছি, রাখো আমরা বাড়ি যাচ্ছি। এবার এই বলে আমি ভাত খেয়ে শুয়ে পড়েছি। কে গেছিল ওনার সাথে? কে গেছিল? ওই আমির আর ও ছিল। আমির? হ্যাঁ। আমিরটা কে? ওই আমার একটা মামা ছিল। হ্যাঁ, আমাদের এই পাড়া ওই সাইডে বাড়ি। এবার বলে আমি ভাত খেয়ে শুয়ে পড়েছি, এবার 10টার দিকে শুয়ে পড়েছি, প্রায় 3টের একটু 2:30টার দিকে চেতনা হয়ে ছেলে খাবাই দাবাইয়ে, এবার আমি দেখতে রাব্বু বাননি, আমি ফোন করেছি রাব্বুর ফোন শুয়ে যাব, আমি রিকাজ ফোন করেছি, আনতে রাব্বু ছিল তোমার সাথে, তা কই বাড়ি আসেনি তো? ও বলতে আমার সাথে ছিল না। আনতে বললে হবে, ও তো তোমার সাথেই ছিল, আমার সাথে বলে গেছে যে আমরা দুজনা যাচ্ছি, তো বললো সাইকেলে যাচ্ছি, তা তুমি বললো নে, কিরকম বলতো তোমার সাথে এসেছিল, আর ও বলতে দেখো অন্য কারোর সাথে গেছে মনে হয়। হ্যাঁ, আমার স্বামীকে আনতে, কেন আমার স্বামীর কী হয়েছে বলো? তা বলতে তোমার স্বামীর কী হয়েছে, তোমরা বৈশাখ হসপিটালে এসো, তারপর জানতে পারবা কোনো, বলে রেখে দিয়েছি। খানিকক্ষণ পরে আবার ফোন করে তোমার স্বামী কে ডেকে নিয়ে গিয়েছিলো, আমি সব কিছু বললাম যে অমুক লোক ডেকে নিয়ে গিয়েছে। এইবার বললো কী কাজ করে, আমি বললাম হাউস পিকনিক কাজ করে। এবার সব বললে আমার ভাইদের সাথে কথা বলাই দিচ্ছে, তা এবার আমার ভাইরা কথা বলে ওই গিয়েছে ওখানে, তারপরে আমি আর কিছু জানতে পারিনি। এর সঙ্গে পয়সার লেনদেন ছিল, পয়সা দেওয়ার নাম করে অ্যাকচুয়ালি একে ডেকে নিয়ে করা হয়েছে, আমরা এখন জানতে পারছি, কিন্তু আগে আমরা কিছুই জানতাম না। এখন প্রশাসন লাশ নিয়ে যেয়ে আমাদের খবর দেয়, আমরা যে লাশ দেখি, দেখার পরে আমরা ওখানে জানাই যে আমরা এর সুরাহও চাই, এর সঠিক বিচারটা চাই। তারপর আমির বলে একজন, মানে ওর সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল, তার সঙ্গে মানে গিয়েছিল টাকা তুলতে। ও এই যে ব্যক্তি মারা গেছে ওর বউকে ফোনে জানায় যে আমি আমিরের সঙ্গে টাকা তুলতে যাচ্ছি, তারপর থেকে ওর ফোন সুইচ অফ, ওকে আর খুঁজে পাওয়া যায় না। তারপরে আমরা থানার থেকে জানতে পারলাম যে ও থানায় আছে, ওকে মেরেছে। তারপরে থানায় গিয়ে জানছি, হসপিটালে গিয়ে জানছি ওকে মার্ডার করা হয়েছে গুলি করে। এখন জানা যাচ্ছে ওই আমির টাকার লেনদেনের ব্যাপারে একে গুলি করে খুন করেছে। ব্যবসায়িক শত্রুতা? ব্যবসায়িক শত্রুতা, টাকা লেনদেনের শত্রুতা, এর সঙ্গে টাকা লেনদেন করতো। ও একটা ব্যবসা করে, একটা কাজ করে, একই সঙ্গে ঘুরতো, বন্ধুবান্ধব হিসেবে এর কাছ থেকে নিত, আবার দিত, ও নিয়ে মাল তুলে বেচাকেনা করে একে আবার দিত, এইভাবে এর সঙ্গে লেনদেনটা হতো। বন্ধুকে খুন করেছে হিসেবে বন্ধু। অসহায় সেই ছেলেকে জানে মেরে দিল ওরা। কিভাবে মেরে? শুনলাম তো গুলি করে মারলো, টাকা পাবে বাড়ির থেকে ডেকে নিয়ে রাস্তার ধারে গিয়ে গুলি করে মেরে দিয়েছে। তারই প্রতিবাদে যে টাকা পাবে সেই ছেলেটা হ্যান্ডিক্যাপ, অসহায় ছেলে, একটা বাচ্চা, তার মা বাপ সবই আছে কিন্তু থেকেও নেই। যে মেয়েটার বিয়ে করেছে তারও সেম, তার মা নেই, বাপ আছে, সেও অসহায়, তাকে গুলি করেছে। কোথায় গুলি করেছে? এই তো ফতুরাটিয়ে ফাঁকে। আর লেগেছে কোথায়? লেগেছে গলায়। একটা গুলি করেছিল? তা সঠিকটা বলতে পারবো না। লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে লুটপাট, সে টাকা চেয়ে আসলে তাদের মারধর, তাদের অশ্লীল ভাষায় গালিগালাগালি, কোনো মানুষকে ওরা টক্কা নেয় না। এখান থেকে বছর দেড়েক আগে ওর নিজের মাকে ওরা দুই বাপুই মিলে তাকে নৃশংসভাবে তাকে হত্যা করেছে, রাতের অন্ধকারে তারা শারীরিকভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে, তাকে মেরেছে। আমরা এই জিনিস গ্রামে কোনো রকমভাবে বরদাস্ত করবো না, আমরা কোনো রকমে মেনে নেব না, এই হচ্ছে আমার বক্তব্য।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।